আওয়ামী লীগকে দলগত হিসেবে বিচার করার বিষয়টা আলোচনায় গুরুত্ব পেয়েছে। রাষ্ট্র পুনর্গঠনে, রাষ্ট্র সংস্কারের কথা বলছি, সংবিধান সংস্কার বা নতুন সংবিধানের কথা বলছি। এই আলোচনাগুলো গণসংহতি আন্দোলন জনপরিসরে দীর্ঘদিন ধরে করে আসছে। আমরা মনে করি আমাদের এখনকার যেই আমরা রাষ্ট্র পুনর্গঠনের প্রত্যাশা আমরা দেখি, সেগুলো আসলে গত 16 বছরে এই সকল আলোচনা তৎপরতার একটা ধারাবাহিকতাই। তো সেই জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টির আমরা যেই বিচার, মৌলিক সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের কথা বলছি, আমাদের অনেকগুলো এজেন্ডার সাথে এই গণসংহতি আন্দোলনেরও ঐক্যমত রয়েছেন, কিছু জায়গায় দ্বিমত রয়েছেন আছে। আমরা সেই বিষয়গুলো নিয়ে আজকে সংক্ষিপ্তভাবে আলোচনা হয়েছে এবং এই আলোচনা ভবিষ্যতে অব্যাহত থাকবে এবং একটা ঐক্যমতের ভিত্তিতেই সংস্কারের রূপরেখা বা সংস্কার বাস্তবায়নে আমরা যাতে ভূমিকা রাখতে পারি, সেই প্রত্যাশা আজকের এই সংলাপ থেকে আমরা ব্যক্ত করেছেন উভয় দলের প্রতিনিধিরাই। এছাড়া আমাদের সমসাময়িক যে রাজনৈতিক পরিস্থিতি, আওয়ামী লীগকে দলগত হিসেবে বিচার করার বিষয়টা আলোচনায় গুরুত্ব পেয়েছে এবং সুষ্ঠু নির্বাচনের জন্য যে ধরনের পরিবেশ প্রয়োজন, তার আগে সংস্কারের বিষয়টা আমরা কিভাবে অর্জন করতে পারি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সময়সীমা তো আমরা এর আগেও বলেছি, সরকার যেই টাইম ফ্রেম প্রস্তাবনা করেছে আমরা প্রাথমিকভাবে সেটাকে সমর্থন করছি, ডিসেম্বর থেকে জুন। তবে নির্বাচনের আগে অবশ্যই মৌলিক সংস্কারের প্রশ্ন এবং দলগতভাবে আওয়ামী লীগের বিচারের প্রশ্নটা সুরাহা হতে হবে এবং সংস্কারের জন্য আমরা জুলাই সনদের কথা বলছি। নির্বাচন ক্ষেত্রে আমাদের প্রস্তাবনা আছে গণপরিষদ নির্বাচন। তাহলে এই বিষয়গুলো আছে, আমরা এই বিষয়গুলোতে এই কারণে অবশ্যই ফোকাস দিতে চাই দল হিসেবে।